নমস্কার ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 15। যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তিং নির্বাণ পরমাং মত সংস্থা মধিগচ্ছতি। এভাবে দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগী জড় বন্ধন থেকে মুক্ত হয়ে আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়, পক্ষান্তরে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যে ব্যক্তি যোগ অভ্যাস করে, ভগবদ গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকপল কল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরব্রহ্মে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সে বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা বিজলির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। সমস্ত স্থানই ভগবত ধাম, কিন্তু পরব্রহ্ম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান স্বয়ং বলেছেন, মচ্চিত্ত মৎপর মৎস্থানম, অর্থাৎ তিনি যথার্থ শান্তি লাভ করেন এবং অন্তিমে গোলক বৃন্দাবন নামক তার পরম ধাম কৃষ্ণ লোকে প্রবেশ করেন। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, গোলক এব নিবসত্য খিলাত্মভূত, অর্থাৎ ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠ লোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন, তিনি প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। সবৈ মন কৃষ্ণ পদারবিন্দয়, বেদেও বলা হয়েছে, তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই কেবল জন্ম ও মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সিদ্ধির একমাত্র উদ্দেশ্য জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ইন্দ্রজাল বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়।